ওখানে রাজবাড়ি আছে, জনাই রাজবাড়ি 250 বছর পুরনো। আর জনাইয়ের বিখ্যাত সেই মিষ্টি মনোহারা। তো আজকে সবই টেস্ট করবো। আজকাল বারাসাত স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, যা দেখতে পাচ্ছেন। ট্রেনটা পুরো ফাঁকাই আছে মোটামুটি দেখেন। আর আজকে আমরা এখন ঢুকতেছি বালি ব্রিজের ওপর দিয়ে, আর নিচে হুগলি নদী দেখেন। আর এইদিকে দেখেন কত সুন্দর ব্রিজটা লাগছে। এই সেই রাজার বাড়ি ছিল, তার নাম ছিল কালীবাবু। তো সেই চৌধুরী বাড়িটা দেখেন, এই যে সেই বিখ্যাত মনোহারা মিষ্টি। তো এটা নিয়েছে 10 টাকা করে পিস। ইটস ইয়োর বয় আকিব, এগেন কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত জংশনে। আর আজকে আমরা যাব বারাসাত থেকে জনাই পর্যন্ত। জনাই হচ্ছে তোমার কড লাইনে ডানকুনি 2টো স্টেশন পড়ে। তো জনাইয়ে যাব, ওখানে রাজবাড়ি আছে, জনাই রাজবাড়ি 250 বছর পুরনো। আর জনাইয়ের বিখ্যাত সেই মিষ্টি মনোহারা। তো আজকে সবই টেস্ট করব। আর জনাই যে গ্রামটা, পুরো গ্রামটা ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকুন। আর এখন বারাসাতে আছি জংশনে। 7টা বেজে 43 মিনিটে আমরা ট্রেনটা ধরে দমদমে নামবো। দমদম থেকে গাড়ি চেঞ্জ করে কড লাইন ধরবো। তো ট্রেন নাম্বার 33616, দত্তপুকুর শিয়ালদা লোকাল বারাসাত স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, যা দেখতে পাচ্ছেন। এই ট্রেনটা ধরে আজ আমরা চলে যাবো দমদম। তো ফাইনালি এখন আমরা ট্রেনে উঠে গেছি। তো ট্রেনটা ফাঁকাই আছে, আর দমদমে গিয়ে নামবো, ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করবো। আর এইটা দেখেন ট্রেন এখন চলছে রানিং, আর ট্রেনটা পুরো ফাঁকাই আছে মোটামুটি দেখেন। আর আজকে আমাদের সাথে যাচ্ছে তানবিরদা। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম দমদম জংশনে। তো এখান থেকে আমরা ডানকুনি লোকাল ধরে সর্বপ্রথম ডানকুনি যাব, তারপরে ডানকুনির থেকে আবার মানে হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন ধরে আমরা জনায় গিয়ে নামবো, ঠিক আছে। তো এখন আছি ওভারব্রিজের ওপরে, জাস্ট দেখতে পাচ্ছেন। আর ওই দিক থেকে লোকাল ট্রেন যাচ্ছে শিয়ালদা, কাটোয়া, গ্যালোপিন। আর আমাদের ট্রেনটা আছে 8টা বেজে 37 মিনিটে। ফাইনালি ট্রেন নাম্বার 32223 শিয়ালদা ডানকুনি লোকালে উঠে গেলাম। আর ভিড় তো অতটা নেই, যা দেখতে পাচ্ছেন, ভিড় খালি আছে। আর এক্ষুনি ছেড়ে দেবে ট্রেনটা। দমদম থেকে 6 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো দক্ষিণেশ্বর স্টেশনে। তো এখানে অনেক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আছে, সেই জন্য প্ল্যাটফর্মটা অনেকটা লম্বা। যেমন কাঞ্চনজঙ্ঘা, জম্মু তাওয়াই, হামসাফার এক্সপ্রেস, এইসব বিভিন্ন ট্রেনের স্টপেজ দক্ষিণেশ্বরে আছে। তো ফাইনালি আমরা এখন ঢুকতেছি বালি ব্রিজের ওপর দিয়ে, আর নিচে হুগলি নদী দেখেন। আর কদিন আগে এর ওপর দিয়ে গেছি দীঘায় যাওয়ার সময়, অনেক সুন্দর লাগছে বালি ব্রিজটা দেখতে। খুব সুন্দর, খুব সুন্দর। আর ওই দিক থেকে সব বাস গাড়ি যাচ্ছে, বাইক টাইক ওই দিক থেকে যাচ্ছে। আর এইদিকে দেখেন কত সুন্দর ব্রিজটা লাগছে। আর ওই দিক থেকে সব বাস গাড়ি ঘোড়া যাচ্ছে। তো সামনের থেকে একটা ধীর গতিতে লোকাল ট্রেন ছুটছে। এটা হচ্ছে ডানকুনি শিয়ালদা। ফাইনালি আমরা এখন পৌঁছালাম বালিহল্ট স্টেশনে। তো এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, একটু পরেই ছেড়ে দেবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন দিল্লি রোড, ঠিক আছে। এই রোডটা চলে যাচ্ছে দুর্গাপুর, আসানসোল ওই দিকে, ঠিক আছে। এই দেখেন দিল্লি রোড, খুব সুন্দর একটা হাইওয়ে, অনেকটা সুন্দর লাগছে। তো আমাদের ট্রেনটা অনেক জোরে এখন টানছে, 80 থেকে 90। আর কি ট্র্যাক ডাউন দিচ্ছে। আর ডান দিক থেকে যে লাইনটা যাচ্ছে ওইটা খড়গপুরের দিকে চলে যাচ্ছে। আরে ভাই ডাউন। ভাই তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম ডানকুনি জংশনে। এখানে আমরা নেমে যাব।
নেমে যাবো মানে এই পর্যন্ত এই ট্রেনটা যাবে। আগে গেলে তো আগে যেতাম, কিন্তু এবারে আমাদের অন্য ট্রেন ধরতে হবে, বর্ধমানগামী ট্রেন। আর এই যে ওইদিকে হাওড়ার ট্রেন দাঁড়িয়ে, হাওড়া যাবে ওই ট্রেনটা, পার্পেল আইসিএফ ট্রেন, সেটা বলবো খুনি। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেলাম ডানকুনিতে। এবার হাওড়ার থেকে বর্ধমানগামী ট্রেনে উঠবো। তো ট্রেনটা এখন ঢুকছে, দেখেন এই ট্রেনটাই করেই যাব। আর এই ট্রেনটা আসলাম শিয়ালদার থেকে, মানে দমদম থেকে এই ট্রেনটায় আসলাম, আর এই ট্রেনে করে যাব এর দিকে জনাই। তো ফাইনালি আমরা উঠে গেলাম ট্রেনে, তো ডানকুনি থেকে, ঠিক আছে। তো এর পরের স্টেশন হচ্ছে গোবরা, তার পরের স্টেশন হচ্ছে জনাই। তো আমরা জনাইয়ে নেমে যাব আজকে। আর ডানকুনির থেকে প্রায় ছাড়লো এখন ট্রেনটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন গোবরা স্টেশনে। কতটা সুন্দর আর কতটা ফাঁকা দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন, সুন্দর লাগছে দেখতে। আমরা এখন আসলাম জনাই রোড স্টেশনে। এখান থেকে আমরা টোটো কিংবা অটো ধরে চলে যাবো সেই রাজবাড়ির দিকে। আর এখানে বিখ্যাত মিষ্টি মনোহারা, সেটাকেও টেস্ট করব, ঠিক আছে। প্রচুর পরিমাণে গরম, একটু ট্রেন থেকে নেমে নিচেই বসে আছি। তো স্টেশনে বসেছিলাম, তো দেখলাম যে ওই দিক থেকে একটা এক্সপ্রেস ট্রেন আসছে। এই যে আমার এই পার্টনার দেখতে পাচ্ছেন শ্যুট করছে, ইনিও ট্রেনের ব্লক করে। এই যে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন, এটা কোন এক্সপ্রেস বোঝা যাচ্ছে না অতটা। ও অগ্নিবীণা এক্সপ্রেস, এটা শান্তিনিকেতন আসানসোল এই দিক থেকে আসে, হাওড়া যাচ্ছে দেখেন। আর ওই ট্রেনটা যাওয়ার পরে এখান থেকে আর একটা ট্রেন ঢুকছে, এটা হচ্ছে নিউ দিল্লি থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেস। অ্যাডভান্স চলছে গাড়ি, 42 মিনিট অ্যাডভান্স। এটা এখন হাওড়ার দিকে যাচ্ছে। আর এখান থেকে এখন একটা মশলা মুড়ি নিয়ে নিলাম, ঠিক আছে। মশলা মুড়িটা নিল 15 টাকা, কিন্তু দেখো কিচ্ছুই নেই ধরতে গেলে, পুরো প্লেন মুড়িটা। কিছু তো করার নেই, এখন পেটের জ্বালা বলে কথা, খিদে তো লেগেছে, কিছু নেই দোকান পাচার। মোটামুটি বেশি ভালো না অতটা। তো আমরা জনাই স্টেশনের বাইরে এখন চলে আসলাম। আসার পরে এখানে বিভিন্ন টোটো মোটো রাখা আছে, অটো রাখা আছে, টোটো নেই সরি, এই অটোয় করে আমরা যাব আজ রাজবাড়িতে, ঠিক আছে। জনাইয়ের যে বিখ্যাত রাজবাড়ি আছে, এখানে অটো স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন। আর এই যে আপনার জনাই রোড স্টেশনটা, অটো উঠে এখন বসে আছি, ঠিক আছে। 10টা 6-এ ছাড়বে, আর এখন সময় হচ্ছে 10টা 1, টাইমের ব্যাপার আছে, ঠিক আছে। তো এখান থেকে কালীবাবুর যে বাড়িটা, ঠিক আছে, ওই পর্যন্ত যেতে 15 টাকা ভাড়া, আর 1.5 কিলোমিটার মতন রাস্তা আছে। এখন অটোতে উঠে বসে আছে, আর প্রচুর পরিমাণে মানে গরম হচ্ছে, কি বলবো, এই গরমের মধ্যে বেরিয়ে পড়েছি সেই ভিডিও বানাতে। তো ফাইনালি আমরা অটোর থেকে নেমে গেলাম। নামার পরে মানে এত পরিমাণে ভিড় ছিল, ঠিক আছে, ভিডিওতে রাস্তা মাস্তা কিছু দেখাতে পারলাম না। আর জমিদার বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর এই যে সেই জমিদার বাড়ি, ভিতরে নাকি ভিডিও করা অ্যালাউ নেই। এই যে সেই প্লেয়ার। আমরা এখন চলে আসলাম সেই জনাইয়ের বিখ্যাত রাজবাড়ি, কালীবাবুর বাড়ি। এই সেই রাজার বাড়ি ছিল, তার নাম ছিল কালীবাবু। তো এখানে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ নেই। তোমাদের জন্য আমি রিস্ক নিয়ে নুকিয়ে নুকিয়ে ভিডিও করছি, দেখতে পাচ্ছ। আমাকে আগেও যেতে দেয়নি, জাস্ট মুখের সামনে থেকে দেখে চলে যেতে বললো। তো দেখতে পাচ্ছ ভেতরে তো ভিডিও করতে অ্যালাউ করলো না। তো এটা হচ্ছে রাস্তার ধারে, রাজবাড়ির পিছন সাইডটা, ঠিক আছে, রাস্তার থেকে দেখা যায়, তাই ভাবলাম একটা ফুটেজ তুলে আপনাদেরকে দেখানো যাক। ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই বলে চলে আসলাম। তো
তো আজকে গেট সম্ভবত খোলা ছিল, মানে বলে যে গেট নাকি খোলা থাকে না, আজকে কোনো রকম খোলা ছিল তাই একটু দেখলাম। আর এখন ওইদিকে হেঁটে হেঁটে আগের দিকে যাচ্ছি, চৌধুরী বাড়ির দিকে। আর একটা বাড়ি আছে, ঠিক আছে, জমিদারের বাড়ি। আর এই রাস্তাতে এখন দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে আমরা ওইদিকে অগ্রসর হচ্ছি, ঠিক আছে। আমার সাথে আছে এই যে তানবীর ভাই। কিছু বলতে চাও? বলো কিছু। গরমে কষ্ট হচ্ছে গরমে। আমি একটা কথা বলে দেই, ঠিক আছে, আমার তো মোটামুটি 2000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আমার সাথে যে রয়েছে তানবীর ভাই, এর কিন্তু আমার থেকে বড় ইউটিউবার, এর 5000 সাবস্ক্রাইবার। তাও লজ্জা করছে, দেখো ক্যামেরায় আসতি। একটু এই দোকানে দাঁড়ালাম, প্রচুর পরিমাণে গরম হচ্ছে, একটু ঠান্ডা কিছু নিচ্ছি, ঠিক আছে। একটা সুইং নিলাম, ঠিক আছে। আর এই তানবীর দাদা টাটা গ্লুকোজ দিল, ভালো। আর গরমে ঠিক ঠান্ডা খাওয়ার একটু মজাই আলাদা। সুইং খেয়ে একটু শরীরে এনার্জি হয়ে গেল, এনার্জি হয়ে এখন আবার রওনা দিয়েছি হাঁটার জন্যে। আর এইদিকে আমার তানবিদ্যা আছে, ইউটিউবার, বড় ইউটিউবার তানবিদ্যা। এই কেমন লাগছে হাঁটতে গরমে? একটু কিছু বলো ক্যামেরায়। আমার খুব কষ্ট হচ্ছে, কিছু বলবো না। খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, তানবিদ্যার এখন খুব কষ্ট হচ্ছে। আর আমার কিন্তু সুইং খেয়ে প্রচুর এনার্জি হয়ে গেছে। ফাইনালি অনেকটা হাঁটার পরেই চলে আসলাম চৌধুরী বাড়ি, ঠিক আছে। এটা আর একটা জমিদারের বাড়ি এখানকার। এটা হুগলি জেলা বলে দেয়, এটা হুগলি জেলার জনাই নামক যে জায়গাটা, ওখানে আছি আমরা। আর এই যে সেই চৌধুরী বাড়িটা দেখেন, এই যে এটা রং করেছে অনেকটা, সেই জন্য সুন্দর লাগছে। আর এখানে একটু মাঠ মতন আছে ভলি খেলার জন্য। এটা কি বুঝতে পারছি না, এই যে এই ঘরটা, যে একটা ঘর হবে সম্ভবত। ভেতরে মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে, দেখো ভাই চেয়ার টেবিল রাখা আছে। পুকুরের ঘাট, আর এইটা হচ্ছে পুকুরের ঘাট। এই দিকটা একটু দেখানোর চেষ্টা করব। এই যে জমিদার চৌধুরী বাবু এই পুকুরে স্নান করতো, এই ঘাটে, ঠিক আছে। ওই যে ঘাট আছে ওখান থেকে ওই ঘাটে নেমে এই জায়গায় স্নান করতো। দেখো আমরা আসলাম বারাসাত থেকে এই জনাই পর্যন্ত, অনেকটা কষ্ট করে অতিক্রম করে আসতে হলো। অনেক গরম, সবাই জানো যে এখন অনেক 40 ডিগ্রি মতন টেম্পারেচার চলছে, তাও অনেক কষ্ট করে আসলাম জাস্ট আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য, ঠিক আছে। তো ওইদিকে কালীবাড়িতে গেলাম, তো ওখানে তো ভিডিও করতে, ফটো তুলতে অ্যালাউ করলো না, ঠিক আছে, সেই জন্য কিছু দেখাতে পারলাম না। তাও যা লুকিয়ে করেছি সেটা দেখেছো নিশ্চয়ই তোমরা। আর এখন আসলাম এই চৌধুরী বাড়ির ঘাটে, ঠিক আছে। তো চৌধুরী বাড়িটা অতটা পুরনো না, কিন্তু ওইটা অনেকটা পুরনো ছিল, 250 বছর পুরনো সেই কালীবাবুর বাড়ি। তো ভিডিওটা অবশ্যই একটু লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। তো ভাইয়ের চ্যানেল এখন মনিটাইজ হয়েছে, তো একটু সবাই বেশি বেশি করে একটু সাপোর্ট করো, ঠিক আছে। এইটাই তোমাদের কাছে একটু অনুরোধ রইল আমার। তো এই সেই চৌধুরী বাবুর বাড়ি, জমিদার বাবু, অনেকটা পুরনো বাড়ি। সামনেরটুকু তো রং করা আছে, এই দিকটা দেখতে পাচ্ছেন কতটা পুরনো। এই যে আমরা রাস্তাতে সাইড দিয়ে হাঁটছি, প্রচুর পরিমাণে এখানে পুরনো বাড়ি ভর্তি জনাইতে, এই যে অনেকটাই পুরনো। এই যে সেই জমিদার বাবুর বাড়ির সেই পিছনের এটা দেখেন, এই যে সেই লাইট, ভাঙা লাইট পুরনো দিনের। এই যে সেই ভাঙা জানলা দেখেন, পুরনো দিনের, অনেক বছর আগে। অনেক ঐতিহাসিক গল্প লুকিয়ে আছে এখানে। তো এখন যেতে দেখলাম চাচা এই লেবু মালাই বিক্রি করছে, তো একটু নিলাম। মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, স্কুলে গিয়ে খেতাম এই মাল। তানবির দা একটা লেচ্ছে, এই যে চাচা দিচ্ছে সবাইরে। তো ওখান থেকে অটো ধরে ফাইনালি আমরা এখন চলে আসলাম জনাই রোড স্টেশনে। আর এখানে যে বলেছিলাম বিখ্যাত মিষ্টি আছে মনোহারা, তো সেটা আমরা কিনে এনেছি, ঠিক আছে। এই যে এই প্যাকেটে আছে, সেটা কিনে এনেছি, এখন এখানে বসে খাবো, ঠিক আছে। তো কেমন কি না হয় সবই এই ভিডিওতে বলবো, ঠিক আছে। খেয়ে দেখাচ্ছি কেমন লাগে। কত বিখ্যাত। তো এই যে সেই বিখ্যাত মনোহারা মিষ্টি, তো এটা নিয়েছে 10 টাকা করে পিস, ঠিক আছে। তো 4টে নিয়েছি আমরা, 2টো করে খাবো দুজনা। তো খেয়ে দেখি কেমন লাগে। তো এখন নিয়ে নিলাম এই যে মনোহারা, তো খুবই সুন্দর খেতে, নাম করা সেই মনোহারা বিখ্যাত। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তো অনেক গরম পড়েছে, এই গরমের মধ্যে ব্লগ বানানো ভাই প্রচুর পরিমাণে কষ্ট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট এক ব্লগে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।